হরে কৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ অধ্যায়ের ১ম নম্বর শ্লোকটি ব্যাখ্যা করব। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ রূপ স্থূল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অনর্থক শকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই ভগবদ্গীতা তার দ্বারা গীত হয়েছে। এই অধ্যায়ে জড় দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। সাংখ্যযোগ অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন, হে প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কুলসতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। এই লাইনটির তাৎপর্য, শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন, তাই সমগ্র শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যা অলয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু। জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক। সূর্যরশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানা আরও উচ্চ স্তরের, এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন। তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিচ্ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আরও উন্নত স্তরের শিক্ষার্থীরা সূর্যগোলকের সম্বন্ধে অবগত হতে পারেন, যে জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত, সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না। কিন্তু তবুও এই তিনটি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নন। শ্রীল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন।
সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউই নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সব কিছুর ওপরই তার পূর্ণ অধিকার রয়েছে। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোনো জীবই, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্যপূর্ণ হতে পারেন না। তাই ব্রহ্মসংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, কেউই তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনিই আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিখ্যাত ভগবান এবং তিনিই সর্বকারণের পরম কারণ। ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি পরমেশ্বর এবং তার সেই বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনিই সর্বকারণের কারণ। ভাগবত পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে, কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদিপুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, যার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন। ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয়। তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন কুত শব্দটির মাধ্যমে, অর্থাৎ কোথা থেকে। এই ধরনের কুলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না। আর্য শব্দটি তার জন্যই প্রযোজ্য, যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সংস্কৃতি অধ্যাত্ম উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড় জগতের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা বিমোহিত, তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই, তাদের বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের জন্যই মানানসই। কর্তব্য কর্ম থেকে এরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয়। এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি।